এবি রেখার বিয়ারিং 150 ডিগ্রি এবং বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান বের করো। সবার এইখানে যে সমস্যাটা সেটা হলো অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এটা নিয়ে সমস্যা। অনুভূমিক নাকি উলম্বিক এটা জিজ্ঞেস করতেছ হিজল? হিজল হলো আমার অনলাইন বেসের স্টুডেন্ট, অফলাইন বেসের স্টুডেন্ট। হিজল কি এটা জিজ্ঞাসা করতেছে যে বিয়ারিং কোন ধরনের কোণ? বিয়ারিং অনুভূমিক কোণ। আজকে আমার মন ভালো নেই সিদ্দিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার ইনবক্সে সলিউশনটা দিয়েন, বলছি তো ক্লাস শেষে দিব। এটাও আপনাদের জন্য না, এটা 25 বেসের স্টুডেন্টদের জন্য না। 25 বেসের ক্লাস কিন্তু শুরু হয় না রব্বানি। 25 দের আমি অ্যাড করি নাই, 25 দের আলাদাভাবে শুরু করব। আমি চলে আসলাম। আচ্ছা শুরু করতেছি। হ্যাঁ, বলছে এবি রেখার বিয়ারিং, আগে প্রথমেই বলি এবি রেখার বিয়ারিং 150 ডিগ্রি, বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি। কোণ এবিসির মান কত? কোণ এবিসি এইখানে এ এবং সি এর মাঝখানে যেটা থাকবে সেটা হলো কোণ। আসলে এখানে বি কোণ বের করতে বলছে। আসলে এখানে কি কোণ বের করতে বলছে? বি কোণ বের করতে বলছে। ধরেন বলল সি এ ডি, তাহলে এখানে এ কোণ বের করতে বলছে। মূলত কোন কোণ বের করতে বলছে? এ কোণ বের করতে বলছে। এখন আপনারা বলেন তো, কমেন্টে জানান যে কোণ বি সি এ এখানে কোন কোণ বের করতে বলছে? আসলে আসলে এখানে কোন কোণ বের করতে বলছে? কমেন্টে জানান। জাহিদ ভাই অফলাইনের বেসের স্টুডেন্ট। এখানে কোন কোণ বের করতে বলছে বলেন তো? আলটিমেটলি এখানে কোন কোণটা বের করতে বলছে? সবাই কমেন্টে জানান। এই জিনিসগুলো অনেকের সমস্যা হয়। ওয়ালাইকুম আসসালাম। কোন কোণ বের করতে বলছে? ওয়ালাইকুম আসসালাম মাসুম, কেমন আছো ভাই? আমি ভালো আছি, তুমি ভালো আছো? সি কোণ। আচ্ছা, তার মানে এখানে কি কোণ বের করতে বলছে? এখানে সি কোণ বের করতে বলছে। কোন কোণ? সি কোণ বের করতে বলছে। ওকে, এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না, এটা ওকে। এই যে লিখছি এ বি, বি আমাদের টার্গেট হলো এ থেকে বির দিকে যাব। যেহেতু প্রথমে এ আছে, আমরা এ থেকে বির দিকে যাব। কোন দিকে যাব? এ থেকে বির দিকে যাব। তারপর এখানে লিখছি বিসি, বিসি এ থেকে বির দিকে যাব, তারপর বি থেকে সির দিকে যাব। ঠিক আছে? যেহেতু প্রথমে এ আছে, এ থেকে বির দিকে যাব, তারপর বি থেকে সির দিকে যাব। আচ্ছা, এখন ক খ লেখা আছে, তাহলে ক থেকে খ দিকে যাব। তারপর ধরেন খ গ লেখা আছে, খ থেকে গড় দিকে যাব। আমাদের টার্গেট হলো এটা। বিয়ারিং কি এটা মনে রাখতে পারেন, পরীক্ষা আপনার এটা আসতে পারে। বিয়ারিং এক ধরনের কোণ, কি লিখতে পারেন? এক ধরনের কোণ বা বিয়ারিং অনুভূমিক কোণ। বিয়ারিং হলো
অনুভূমিক কোণ, এটা মনে রাখতে পারেন সহজ কথায়। আবার লিন্টেলে যে বিয়ারিং ব্যবহার করে ওই বিয়ারিং কিন্তু এটা না, প্যাচ লাগাবেন না। তাহলে বিয়ারিং কোন ধরনের কোণ? অনুভূমিক কোণ। আচ্ছা, এখন আসেন, বলছে এবি রেখার বিয়ারিং 150 ডিগ্রি। এবি রেখার বিয়ারিং 150 ডিগ্রি। কাঠগোলাপ মনে হয় আগের ক্লাসটা করেন নাই। তারপর বলছে বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি। বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি। আচ্ছা, একটু খেয়াল করেন, এদিকে তাকান একটু ভালো করে। এটা তো এ, আমরা এ থেকে কার দিকে যাব? এ থেকে বির দিকে যাব। এ থেকে বির দিকে যাব। তাহলে এবি রেখার বিয়ারিং কত? 150 ডিগ্রি। যারা পূর্বে ক্লাসটা করছেন তারা বলেন তো 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে বলেন? 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে বলেন? কমেন্টে জানান 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? একশো 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। আচ্ছা, রাইট। 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? এই কোয়াড্রেন্টে এইখান থেকে এই পর্যন্ত হবে এই যে এরকম দেখেন। এইটুকু হলো 90 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি, তার মানে এই সম্পূর্ণটুক কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই যে এইটুকু 90, এইটুকু 90, তার মানে সম্পূর্ণ 180 ডিগ্রি। তাহলে এই যে এইটুকু হলো, আমি ধরলাম এইটুকু 150 ডিগ্রি। এইখান থেকে বিয়ারিংটা অলওয়েজ উত্তর রেখা থেকে হয়। যারা বিয়ারিং এর আমার প্রথম ক্লাস দেখতেছেন তারা কিন্তু এটা বুঝবেন না, তাদেরকে পূর্বে ক্লাসটা করে আসতে হবে। আমার প্রায় 1 ঘন্টা 40 মিনিটের বিয়ারিং এর একটা ক্লাস আছে, ওটা মনে হয় 1 ঘন্টা 40 বা 30 এরকম হবে। ওই ক্লাসটা আপনার আগে করতে হবে, তারপর আপনি এটা বুঝবেন। যারা পূর্ব থেকে বিয়ারিং সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝবেন, কিন্তু আপনি কোনোদিন বিয়ারিংই করেন নাই, ডিরেক্ট আমার এই অঙ্কে আসছেন না, বুঝবেন না, কিন্তু লাভ নাই। বিয়ারিংটা অলওয়েজ এই উত্তর রেখা থেকে হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি জানো? এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 150 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত 150 ডিগ্রি। তাহলে এইটুকু কত ডিগ্রি বলেন তো? কমেন্টে জানান তো এইটুকু কত ডিগ্রি? এইটুকু কত ডিগ্রি কমেন্টে জানান। 30 ডিগ্রি। আচ্ছা, এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এইটুকু কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? এটার নাম কি? ভি। এটার নাম কি? বি। এটা আমি একটু এইদিকে আঁকি, না হলে বুঝতে পারবেন না। এইটুকু 150 ডিগ্রি, এটা বি পয়েন্ট, তার মানে এইটুকু 30 ডিগ্রি। এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এইটুকু 30 ডিগ্রি। এইটুকুতে মনে হয় কারো কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আসেন, বলছে বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি। কত বলছে? বিসি রেখার বিয়ারিং 240 ডিগ্রি। বিসি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 240 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রি কোন জায়গা থেকে শুরু হবে? এই উত্তর রেখা থেকে শুরু হবে। এই পয়েন্টের নাম কি? বি পয়েন্ট। বিয়ারিং যে 240, বলেন তো 240 কোন কোয়াড্রেন্টে হবে? 240 কোন কোয়াড্রেন্টে হবে? এখান থেকে কোন কোয়াড্রেন্টে হবে বলেন? 240 ডিগ্রি। এই সবাই কমেন্ট করে জানান 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? 90, 90, 180, এইটুকু 270, তার মানে 240 ডিগ্রি এই কোয়াড্রেন্টে হবে। তৃতীয় কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে? তৃতীয় কোয়াড্রেন্টে হবে। বিয়ারিং অলওয়েজ এই উত্তর রেখা থেকে শুরু হয়, অলওয়েজ উত্তর রেখা থেকে শুরু হয়। বিয়ারিং কোন কোয়াড্রেন্টে হবে? 240 ডিগ্রি, তৃতীয় কোয়াড্রেন্টে। তাহলে 240 ডিগ্রি, এইদিকে চলে আসি। এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 240 ডিগ্রি। কার দিকে গেছো? বি থেকে সির দিকে গেছো। বি থেকে সির দিকে তুমি গেছো। এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হলো সি পয়েন্ট। এই পয়েন্টটার নাম কি? সি পয়েন্ট। দুইশো চল্লিশ কোন জায়গা থেকে? এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো 240। এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, অন্তঃস্থ আর বহিস্থ ক্লিয়ার করে দিচ্ছি, 2 মিনিট সময় দাও আমাকে। অন্তঃস্থ আর বহিস্থ ক্লিয়ার করে দিচ্ছি, 2 মিনিট সময় দাও। এইটুকু কি সবার ওকে কিনা? অঙ্ক 2টা করবেন কিন্তু বুঝে, 3টা করেন কিন্তু বুঝে। আপনি যদি 2টা করেন সবগুলো করবেন। আচ্ছা, বলেন তো এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এইটুকু 30 ডিগ্রি হলে এইটুকু কত ডিগ্রি? এইটুকু 30 ডিগ্রি হলে এইটুকু কত ডিগ্রি? কমেন্টে জানাইতে হবে। কমেন্টে জানাইতে হবে। ওই এইটুকু 30 হলে এইটুকু কত ডিগ্রি? এইটুকু যদি 30 হয়, এইটুকু কত? 60 ডিগ্রি, রাইট। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত হলো 240। একটু খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত 270। কেন 270? এইটুকু 90, এইটুকু 90, আবার এইটুকু 90, 90, 90, 180, 180 আর 90, 270। 90, 90, 180, 90, 270। এইখান থেকে যদি এই পর্যন্ত 240 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত ডিগ্রি? এইটুকু 30 ডিগ্রি। কত ডিগ্রি? এইখান থেকে এই পর্যন্ত 240 ডিগ্রি হলে এইটুকু কত ডিগ্রি? 30 ডিগ্রি। কারণ 240 আর 30 কত? 240 আর 30 কত ডিগ্রি? 270 ডিগ্রি। আচ্ছা, ওকে। এখন আসেন, তাহলে এই কোণটার মান কত? এই কোণটা এখন কত হলো বলেন? এই যে কোণটা, এই রেখা এবং এই রেখা, এই রেখাটা এইভাবে আসছে, এভাবে চলে আসছে। এই যে এরকম ঘটনাটা কি করছে একটু খেয়াল করেন। এই রেখাটা এখানে গেল, এখান থেকে এখানে চলে আসলো। এই যে এই রেখা এবং এই রেখা একটা রেখাই তো নাকি? এই রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 আর 30। তাহলে আমরা এই যে এটাই তো বি, এটা কি বি পয়েন্ট না? তাহলে আমরা বলতে পারি না কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি আর 30 ডিগ্রি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। এটাকে আবার এভাবে বলতে পারি কোণ এবিসি ইকুয়াল 90 ডিগ্রি। কোণ এবিসি ইকুয়াল 90 ডিগ্রি।
আচ্ছা, কোন এবিসি ইকুয়াল 90 ডিগ্রি, এইটুকু আপনি বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমি অন্তঃস্থ আর বহিঃস্থতে চলে যাব। 90 ডিগ্রি পর্যন্ত কি বুঝতে পারছেন? 90 ডিগ্রি পর্যন্ত কি বুঝতে পারছেন? 90 ডিগ্রি পর্যন্ত কি বুঝতে পারছেন? একটু জানান। 90 ডিগ্রি পর্যন্ত বুঝছেন? না না, আজকে নতুন বেস না, এটা পুরাতন বেসই। নতুন বেস শুরু করিনি। এখন আসেন, মনে রাখবেন অন্তঃস্থ কোণের মান কখনো 180 ডিগ্রি থেকে বেশি হবে না। অন্তঃস্থ কোণের মান কখনোই 180 ডিগ্রি থেকে বেশি হবে না। কি বলছি? অন্তঃস্থ কোণের মান কখনোই 180 ডিগ্রি থেকে বেশি হবে না। যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় সেটা বহিঃস্থ কোণ। সেটা কি কোণ? বহিঃস্থ কোণ। কি বলছি? অন্তঃস্থ কোণের মান কখনো 180 ডিগ্রি থেকে বেশি হবে না। যদি 180 ডিগ্রি থেকে বেশি হয় সেটা কি কোণ? বহিঃস্থ কোণ। সেটা কি কোণ? বহিঃস্থ কোণ। যদি সাদিয়া দেখেন তাহলে সেটা রাখিবেন। আমি দৈনিক কমপক্ষে 7টা বেস পড়াই। এখন পর্যন্ত যদি না বুঝি যে কার মনে কি চলতেছে তাহলে হবে? এখন বলেন এটা অন্তঃস্থ কোণ নাকি বহিঃস্থ কোণ? আপনারা নিজেরাই বলেন। এই 90 ডিগ্রি অন্তঃস্থ নাকি বহিঃস্থ? যদি 180 ডিগ্রি থেকে কি হয় বেশি হতো তাহলে সেটা বহিঃস্থ। যেহেতু 180 ডিগ্রি থেকে কম তাহলে এটা কি কোণ? এটা অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ। এটা কি কোণ? অন্তঃস্থ কোণ। এখন আসেন বহিঃস্থ কোণ কত ডিগ্রি? তাহলে বহিঃস্থ কোণ কত ডিগ্রি একটু খেয়াল করেন। এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে টোটাল কত ডিগ্রি? টোটাল 360 ডিগ্রি। এটা তো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত না? মনে রাখবেন এক বৃত্ত কোণ ইকুয়াল 360 ডিগ্রি। মনে রাখবেন এক বৃত্ত কোণ ইকুয়াল 360 ডিগ্রি। এক বৃত্ত কোণ ইকুয়াল কত ডিগ্রি? 360 ডিগ্রি। যারা ক্লাসটা দেখতেছেন কষ্ট করে আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। না বোন, আমি পড়াই না, আমি বিএসসি তো আমি নিজেই বিএসসি করতেছি, আমি কিভাবে পড়াবো? আচ্ছা, 90 90 90 90 360 ডিগ্রি। এক বৃত্ত, এটা একটা বৃত্ত। এক বৃত্ত সমান কত ডিগ্রি? এক বৃত্ত কোণ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন একটু খেয়াল করেন, আরেকটু খেয়াল করেন তাহলে বহিঃস্থ কোণ সম্পর্কে একদম পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার। এ বি সি, এইটুকু কত ডিগ্রি বের হয়েছে? 90 ডিগ্রি বের হয়েছে। এইটুকু কত ডিগ্রি বের হয়েছে? 90 ডিগ্রি। এইটুকু, এটা হলো অন্তঃস্থ কোণ। কি কোণ? অন্তঃস্থ কোণ। বহিঃস্থ কোণ কোনটুকু? এই যে এইটুকু হলো বহিঃস্থ কোণ। এইটুকু হলো কি কোণ? বহিঃস্থ কোণ। তাহলে
এই 90 ডিগ্রি হলো অন্তস্থ কোণ, এই যে এইটুকু হলো বহিস্থ কোণ। তাহলে এটার বহিস্থ কোণ কত ডিগ্রি? বহিস্থ কোণ যেহেতু সম্পূর্ণ 360 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বাদ দেন, তার মানে 270 ডিগ্রি হলো বহিস্থ কোণ। 270 ডিগ্রি কি কোণ? বহিস্থ কোণ। তার মানে 270 ডিগ্রি কি কোণ? বহিস্থ কোণ। অন্তস্থ কোণ বহিস্থ কোণ ক্লিয়ার? অন্তস্থ কোণ বহিস্থ কোণ কি ক্লিয়ার কিনা একটু বলেন? অন্তস্থ কোণ বহিস্থ কোণ ক্লিয়ার কিনা বলেন? রাইট রাইট রাকিব, রাইট। তোমার না পলিটেকনিকের পড়া আছে, তুমি ক্লাসে কেন? এটা তো পরেও করতে পারবা, তুমি এই ক্লাস তো পরেও করতে পারবা রাকিব, কিন্তু আগে তো ওইটা পরীক্ষা দেওয়া দরকার, তাই না? ক্লাস পরেও করতে পারতা কিন্তু। আচ্ছা যাই হোক, ক্লাসে আসতো করো। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। ভালো না লাগলে তুমি সাদিয়ার কাছে যাবা, এই জন্য তুমি ক্লাস করবা। বলেন, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ 60 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত? অন্তস্থ কোণ 60 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত? অন্তস্থ কোণ 60 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত? কমেন্টে জানান। অন্তস্থ কোণ 60 ডিগ্রি হলে বহিস্থ কোণ কত? এই তো চলে আসছি, চলে আসছি। এই তো দেখছেন কত সুন্দর করেন। অন্তস্থ বহিস্থ ক্লিয়ার, অন্তস্থ বহিস্থ ক্লিয়ার। আরেকটা অঙ্ক করবো আমরা এই নিয়মে, আরেকটা অঙ্ক করব এই নিয়মে, তবে একটু ব্যতিক্রম, হালকা একটু ঘুরিয়ে। এবি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। ওয়ালাইকুম আসসালাম।
এবি রেখার বিয়ারিং 250 ডিগ্রি এবং সিবি রেখার বিয়ারিং 290 ডিগ্রি হলে বি কোণের মান কত? বি কোণের মান কত? এবি রেখার বিয়ারিং 250 ডিগ্রি, দেখেন সুন্দর করে বলছে এবি রেখার বিয়ারিং 250 ডিগ্রি, সিবি রেখার বিয়ারিং 290 ডিগ্রি। এ থেকে বির দিকে যাবেন, ভালো কথা। এখন সিবি উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল, সি থেকে বির দিকে না, আমরা এই সিবিটাকে বিসি বানাবো। সিবিটাকে কি করব? বিসি বানাবো। কিভাবে বানাবো একটু দেখেন। আমরা কি করব? সিবিটাকে বিসি বানাবো। মাইরা পিটা যেভাবে পারি ঠিক করতে পারি। কিভাবে ঠিক করবো একটু দেখেন। এই সিবি আছে না, এই সিবি কে আমরা বিসি বানাবো। কিভাবে সিবি কে বিসি বানাবো? বিসি রেখার বিয়ারিং, বিসি রেখার বিয়ারিং, বিসি রেখার বিয়ারিং 290 ডিগ্রি আছে না? 290 ডিগ্রি 180 থেকে বেশি, 180 এর চেয়ে বেশি। যেহেতু 180 এর চেয়ে বেশি সেহেতু বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। যদি 180 কম হইতো তাহলে যোগ করতাম। এই যে 290 ডিগ্রি, এই 290 ডিগ্রি যদি 180 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে বিয়োগ, মানে এই বিয়ারিংটার কথা বলতেছি। যদি 180 থেকে বেশি হয় তাহলে বিয়োগ, যদি 180 থেকে কম হয় তাহলে যোগ। 180 থেকে কম হলে যোগ। তাহলে 180 বিয়োগ করেন, 180 বিয়োগ করলে কত আসে? ক্যালকুলেটর নাও তো। 110 ডিগ্রি। এখন ধরেন বললো যে সিবি রেখার বিয়ারিং 30 ডিগ্রি, তাহলে বিসি রেখার বিয়ারিং কত? 30 ডিগ্রি কি 180 থেকে কম না? 30 ডিগ্রি কি 180 থেকে কম না? এটা তো কম। 180 থেকে কম 30 ডিগ্রি, তাহলে এর সাথে 180 যোগ করবেন, 210 ডিগ্রি হয়ে গেল। এখন ধরেন বললো যে বি এ রেখার বিয়ারিং, বি এ রেখার বিয়ারিং 230 ডিগ্রি। বি এ রেখার বিয়ারিং কত? 230 ডিগ্রি। তাহলে এবি রেখার বিয়ারিং কত? বি এটাকে আমরা এবি বানাবো। বি এ রেখার বিয়ারিং 230 ডিগ্রি, তাহলে এবি রেখার বিয়ারিং কত? এটা কি 180 থেকে বেশি না? 230 কি 180 থেকে বেশি। তাহলে কি করব? 230 থেকে 180 ডিগ্রি বিয়োগ করে দিব 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। এইটুকু কি বুঝতে পারছেন? একটু কমেন্টে সাড়া দেন, একটু কমেন্টে সাড়া দেন, এইটুকু বুঝতে পারছেন কিনা। বি এ রেখার বিয়ারিং 230 ডিগ্রি, বি এটাকে আমরা এবি বানাবো। কি বানাবো? এবি। 230 ডিগ্রি, 230 ডিগ্রি 180 থেকে বেশি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ করব। ওকে, কেমন বুঝলেন এখন একটু দেখি। এই অঙ্কের মাঝে আপনাদেরকে আমি যাচাই করতেছি। বি এ রেখার বিয়ারিং 70 ডিগ্রি হলে এবি রেখার বিয়ারিং কত? বি এ রেখার বিয়ারিং 70 ডিগ্রি হলে এবি রেখার বিয়ারিং কত?
হম, হারান ভাই কোন বি বের করে ফেলছেন না? বুঝছি। হুম হুম হুম, এখনো তো করি নাই বাই অ্যাডভান্স। খ ক রেখার বিয়ারিং 310 ডিগ্রি হলে ক খ রেখার বিয়ারিং কত? রাকিব 130 কিভাবে? ও বিয়োগ করছে অলরেডি, এত ফাস্ট, আগুন। এটার উত্তর 250 ডিগ্রি, এটার উত্তর 130 ডিগ্রি। তুমি পারলেই হবে, সবাই তো পারে না। আচ্ছা, এখন আসেন, রাখো। এ থেকে বির দিকে যাব, বি থেকে সির দিকে যাব। এ থেকে বির দিকে, বি থেকে সির দিকে, এটা দরকার নাই। 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে বলো? 250 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? এবি 250 ডিগ্রি, বিসি পাইলাম হলো 110 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এ থেকে বির দিকে যাব। হ্যাঁ, আর একটু নিচে দেই, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তৃতীয় কোয়াড্রেন্ট না, নিচে দিলে হবে না। 250 ডিগ্রি ধরলাম আমি এখানে, এইখান থেকে এই পর্যন্ত 250 ডিগ্রি। ওকে, এইটুকু 250 ডিগ্রি। এই পয়েন্টটার নাম এ পয়েন্ট। এ থেকে কার দিকে আসবো? বির দিকে আসবো। এই পয়েন্টটার নাম কি? বি পয়েন্ট। এটা কত ডিগ্রি বলেন তো? এটা যদি 250 ডিগ্রি হয়, তুমি বললো না মিমি, এটা কত ডিগ্রি বলেন? এটা কত ডিগ্রি বলেন? না না, আমি কাছের মানুষটা পড়াশোনা করাই, দূরের মানুষ। তুমি বললে পার্সোনালি পড়তে হবে, আমি সিঙ্গেল পড়াই না, তুমি জানো না? আমি তো বেস নিচ্ছি না নতুন। তুমি পড়লে পার্সোনালি পড়বো আমার সাথে, ঠিক আছে? বেতন দেও বা না দেও সমস্যা নেই। হুম? এটা 20 ডিগ্রি, তার মানে এর একান্তর কোণ এটাও 20 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত টোটাল 270 ডিগ্রি।
এইখান থেকে এই পর্যন্ত 250 ডিগ্রি হলে এইটুক কত ডিগ্রি? 20 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত 250, তাহলে এইটুকু 20। ঠিক আছে, এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এর একান্ত কোণ এটাও কি 20 ডিগ্রি। কথা বুঝো না? আচ্ছা, এখন বলছে বিসি রেখার বিয়ারিং কত ডিগ্রি? 110 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি। এখন বি থেকে সির দিকে যাব। এটা যদি বি হয়, এই পয়েন্টটা যদি বি হয়, 110 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে? দ্বিতীয় কোয়াড্রেন্টে। এই যে এইটুকু 110 ডিগ্রি, তাই না? ঠিক ওইভাবে আমরা বি থেকে সির দিকে যাব। বি থেকে কার দিকে যাব? সির দিকে যাব। এটা সি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 110 ডিগ্রি। এই যে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 110 ডিগ্রি। এটা মুছে দিলাম এখন, হ্যাঁ, এটা মুছে দিলাম। এইটুকু তো 20 ডিগ্রি আমরা জানি। এই যে এইটুকু যে 20, এটা আমরা জানি। এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 110 ডিগ্রি। এইটুকু হলো 110 ডিগ্রি। ওয়ালাইকুম আসসালাম ভাই। কিসের মানুষ না দূরের মানুষ, রাতে কাছে যায়েন বুঝাবে মজা। আমাকেও একদিন কাছের মানুষ বলছিলেন, রাকিবুল ইসলাম। হ্যাঁ, তুমি তো আমার কাছের ছোট ভাই। আচ্ছা, এখন আমাদের বিকুণ, বিকুণ বলতে কোন কোনটা? এই যে এই কোনটা। বিকুণ বলতে এই যে এই কোনটা, এই কোনটা। এই রেখাটা আসছে এভাবে, গেছে এভাবে। এই যে এইটুকু হলো বিকুণ। এইটুকু কি কোণ? বিকুণ। একটু খেয়াল করো, এই সম্পূর্ণটুকু 180, 110। এখানে আঁকি আমি। বলছে এইটুকুই এদিক থেকে আসছে, এইটুকু হলো 20 ডিগ্রি, কিন্তু এই সম্পূর্ণটুকু কত ডিগ্রি? 110 ডিগ্রি। এইটুক কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি থেকে যদি আমি 70 ডিগ্রি বাদ দেই, তাহলে আমি এই কোণটা পাওয়া যাব না? এই সম্পূর্ণটুকু হলো 110 ডিগ্রি। এখান থেকে যদি আমি এই 70 ডিগ্রি বাদ দেই, তাহলে আমি এই কোণটা পাবো কি পাবো না? তাহলে কোণ বি ইকুয়াল 110 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। 40 ডিগ্রি। যারা বুঝেন নাই একটু কমেন্ট করেন, যারা বুঝেন নাই তারা একটু কমেন্ট করেন। চিত্রপদে এখন না, পরে, আরো পরে। এই কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান যে ভাই আমি বুঝতে পারছি। কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান, আমরা অন্য টার্মের অঙ্কে চলে যাব।
এই তো ভাই রিপিট করেন একবার, এই যে এই জন্যই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কেউ বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না। আমি আবার রিপিট করতেছি, একটু খেয়াল করেন। এবি রেখার বিয়ারিং 250 ডিগ্রি। এই এ থেকে বির দিকে আসলাম 250 ডিগ্রি, এইটুকু। দুইশো পঞ্চাশ ডিগ্রি যদি হয়, এইটুকু কত ডিগ্রি তাহলে? 20 ডিগ্রি। এইটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে এইটুকু কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা কি পয়েন্ট? বি পয়েন্ট। এখন বিসি রেখার বিয়ারিং কত? 110 ডিগ্রি। তাহলে বি থেকে সির দিকে যাব আমরা। তাহলে 110 ডিগ্রি এখন কোন জায়গা থেকে হবে? এই জায়গা থেকে হবে 110 ডিগ্রি। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হলো 110, এইখান থেকে এই পর্যন্ত হলো 110, এই যে এইটুকু হলো 110। আরো বড় করে যদি বলি, এই রেখাটা আসছে এখান থেকে, এইটুকু হলো 20 ডিগ্রি, এইটুকু হলো 70 ডিগ্রি। এই রেখাটা এখানে চলে আসছে, এটা এ, এটা বি, এটা সি। আমাদের লাগবে হচ্ছে এইটুকু। আমাদের যে কোণটা বের করতে বলছে, কোণটা হলো এটা, কোণটা হলো এটা। কিন্তু আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত হলো 110 ডিগ্রি, এইটুকু হলো 110 ডিগ্রি। তাহলে আপনি এইটুকু পাবেন কিভাবে? এই যে এই 70 ডিগ্রি বাদ দিলেই, এইটুকু বাদ দিলেই তো আপনি এইটুকু পেয়ে যাবেন, তাই না? এই সম্পূর্ণটা 110, আপনি যদি এইটুকু বাদ দেন তাহলে আপনি এইটুকু পেয়ে যাবেন। তার মানে কোণ বি ইকুয়াল 110 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, মানে হলো 40 ডিগ্রি। এখন কি ক্লিয়ার? আচ্ছা, এই 40 ডিগ্রি এটা অন্তস্থ কোণ নাকি বহিস্থ কোণ? এই 40 ডিগ্রি এটা অন্তস্থ কোণ নাকি বহিস্থ কোণ বলেন তো? 40 ডিগ্রি এটা অন্তস্থ কোণ নাকি বহিস্থ কোণ? 40 ডিগ্রি এটা অন্তস্থ কোণ নাকি বহিস্থ কোণ? কমেন্টে জানাইতে হবে। আচ্ছা, এটা যদি অন্তস্থ কোণ হয়, 40 ডিগ্রি যদি অন্তস্থ কোণ হয়, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি যদি অন্তস্থ কোণ হয়, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? এটা তো অন্তস্থ কোণ বলতেছেন, এটা অন্তস্থ কোণ বলতেছেন, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? কোণ বি ইকুয়াল বহিস্থ কোণ। এই জান্নাতুল কি জানি নাম, কমেন্ট করছেন দেখি। জান্নাতুল ফেরদৌসি, জান্নাতুল ফেরদৌসি বুঝতে পারছেন কি আপনি? যিনি রিপিট করতে বলছিলেন ওনার কথা বলতেছি। তাহলে 360 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ, 360 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ, 360 ডিগ্রি অন্তস্থ কোণ হলো 40 ডিগ্রি, রইল 320 ডিগ্রি। এই 320 ডিগ্রি হলো বহিস্থ কোণ। 320 ডিগ্রি কি কোণ? বহিস্থ কোণ। আচ্ছা, একটা অঙ্ক করতে দিচ্ছি আমি, হ্যাঁ? এরপর আমরা অন্য টার্মে চলে যাব, এটা হলো প্র্যাকটিসের জন্য।
বিয়ে রাখার বিয়ারিং, বিয়ে রাখার বিয়ারিং 45 ডিগ্রি এবং সিবি রাখার বিয়ারিং 280 ডিগ্রি হলে কোণ বি, কোণ এবিসি এর মান কত? ঠিক আছে, এত ফাস্ট সবাই? আচ্ছা সমস্যা নাই, যারা পারে তো পারেই, যারা পারেন না তারা চেষ্টা করেন। আমার চেষ্টা হলো তাদেরকে নিয়ে, যারা পারে না তাদেরকে নিয়ে। ক্লাস কেমন লাগতেছে সবার কাছে? বুঝতেছেন তো? সবার কাছে ক্লাস কেমন লাগতেছে জানাবেন একটু। ক্লাস কেমন লাগতেছে সবার কাছে? ক্লাস কেমন লাগতেছে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো। রাকিব বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। সানজিদ আহমেদ ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আসাদ ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো। জাহিদ ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগে, যদিও উনি এক নারীতে আসক্ত। জাহিদ ভাই কিন্তু এক নারীতে আসক্ত, হ্যাঁ, আমি তো একটাতে আসক্ত। অনলি ওয়ান, মিমি বেগম বরাবরের মতোই অসাধারণ, বেস্ট। আচ্ছা, জাকিয়া আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো। রুনা আপু ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আফরিন সুলতানা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন আমরা হালকা একটু ব্যতিক্রমে যাব, হ্যাঁ। আহাদ ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখে কেমন পারেন আপনারা, হ্যাঁ। একটু ব্যতিক্রমে চলে যাচ্ছি।
মনিরুজ্জামান ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো। এটা কিন্তু আমি আর করলাম না, এটা বাদ দিলাম। এবি রেখার বিয়ারিং, এবি রেখার বিয়ারিং 160 ডিগ্রি এবং কোণ এবিসি ইকুয়াল 120 ডিগ্রি হলে বিসি রেখার বিয়ারিং কত? বিসি রেখার বিয়ারিং কত বের করেন। আলহামদুলিল্লাহ আপু বলছে ভালো লাগে, জান্নাতুল ফেরদৌস আপু। সিয়াম ভাই বলছে আলহামদুলিল্লাহ। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে আপনাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা, সজীব ভাই বলছে খুব ঠান্ডা। আচ্ছা এটা করেন, আমি করাই দিব, টেনশনের কোনো কারণ নাই, আমি করাই দিচ্ছি। এটা দেখেন এবি রেখার বিয়ারিং 160 ডিগ্রি, কোণ বি ইকুয়াল কত? 120 ডিগ্রি। তাহলে এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি? এবি রেখার বিয়ারিং 160। 160 কোথায় আসবে? এই যে এখান থেকে এই পর্যন্ত 160 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 160 ডিগ্রি। ওকে, এটা কি পয়েন্ট? এটা বি পয়েন্ট। দুই ভাবে আঁকা যাবে। কয় ভাবে আঁকা যাবে? দুই ভাবে আঁকা যাবে। দাও দেখি কয় ভাবে আঁকা যাবে? দুই ভাবে আঁকা যাবে। আমি একভাবে দেখাচ্ছি, আপনার কাজ হলো একটু ধৈর্য ধরে দেখা। আপনার কাজ কি? একটু ধৈর্য ধরে দেখা। হ্যাঁ, আরেকটা করবে পরে। বলেন তো এইটুক যদি 160 হয়, এইটুক কত ডিগ্রি? 20 ডিগ্রি। এইটুক কত ডিগ্রি? 20 ডিগ্রি। এইটুক যদি 20 ডিগ্রি হয়, এইটুক কত ডিগ্রি? 20 ডিগ্রি, তাই না? এইটুক যদি 20 হয়, এইটুক কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 মানে 90 আর 20 কত হয়? 110। এখানে 90 ডিগ্রি আছে আর এখানে 20 ডিগ্রি আছে, তাহলে 20 আর 90 কত হলো? 110। এখন যদি আপনি চিত্রটা এইদিকে দেন, এখানে দিয়ে লিখলেন যে মনের মাধুর্য মিশায়া লিখলেন যে এইটুকু কত ডিগ্রি? 120 ডিগ্রি। কেউ মাইনে নিবে এটা? আপনার মন চাইলো আপনি লিখে দিলেন যে কি এখান থেকে এই পর্যন্ত 120 ডিগ্রি। কেউ মানবে? গার্লফ্রেন্ডে কখনো উল্টা পাল্টা বুঝাইতে যাবেন না, বউকে কখনো উল্টা পাল্টা বুঝাইতে যাবেন না, সে আপনার থেকে বেশি বুঝে, কখনো ওইটা বুঝাইতে যাবেন না। কারণ হিসাব করে আমি দেখলাম যে এইখানে এই পর্যন্ত হয় মাত্র 110 ডিগ্রি। এইটুক 20 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি। 90 আর 20 কত হয়? 110 হয়। এখন আপনি উল্টা পাল্টা বোঝাই দিচ্ছেন যে কি হয়, এই দিক দিয়ে গেলে 110 ডিগ্রি হয়। বহুত কইছেন, সম্ভব না। তার মানে কি হবে? এই দিকে চলে আসবে রেখাটা, রেখাটা এইখানে চলে আসবে, এটা হলো সি। তখন আপনি বুঝাই দিতে পারবেন যে এইটুকু কত ডিগ্রি? এই যে এইটুকু হলো 120 ডিগ্রি, এইটুকু হলো 120 ডিগ্রি। 90 আর 20 110, তার মানে এইটুকু হলো 10 ডিগ্রি। এই টোটাল হলো 120 ডিগ্রি।
এইটুকু কি বুঝছেন? একটু জানাবেন, এইটুকু কি বুঝছেন? এই সবাই কি এইটুকু বুঝতে পারছেন? একটু জানান আমাকে, এইটুকু বুঝতে পারছেন কিনা? এভরিওয়ান বুঝতে পারছেন কি এইটুকু? তুমি বললেও আমি তোমার, না বললে আমি তোমার, না বললে তুমি আমার। আচ্ছা, তাহলে আমাদের বিয়ারিং কোনটুকু? আচ্ছা বলেন তো, আমাদের একটু কমেন্টে জানাইতে হবে আবার, আমাদের বিয়ারিংটা সব সময় কোন রেখা থেকে শুরু হয়? বিয়ারিং নর্থ থেকে শুরু হয়, নাকি সাউথ থেকে শুরু হয়, নাকি ওয়েস্ট থেকে শুরু হয়, নাকি ইস্ট থেকে শুরু হয়? বিয়ারিংটা যে আমরা হিসাব করি, কোন জায়গা থেকে বিয়ারিংটা শুরু করি সেটা বলতে হবে। বিয়ারিং কি সাউথ থেকে শুরু করি, নর্থ থেকে শুরু করি, ইস্ট থেকে, নাকি ওয়েস্ট থেকে? বিয়ারিং কোন জায়গা থেকে শুরু করি? বিয়ারিং কোন জায়গা থেকে শুরু করি? বিয়ারিং যে হিসাব করি আমরা, এটা কোন জায়গা থেকে হিসাব করি বলেন? এই কমেন্ট করেন না কেন? কোন জায়গা থেকে শুরু করেন? যেগুলো চুপচাপ বসে থেকে কমেন্ট করতেছে না, খাতার নিচে বসে, দুঃখিত কাঁথার নিচে বসে, সেগুলোর জন্য একসাথে 3টা করে ছেলে মেয়ে হয়। আর যেগুলো, যে ছেলেরা বাহিরে কমেন্ট মানে কমেন্ট করতেছে না, যে ভাই নর্থ জানে কিন্তু কমেন্ট করতেছে না, তাদের জন্য 4টা করে বিয়ে হয়। বোর প্যারাই যেন, গার্লফ্রেন্ডের প্যারাই যেন যে জীবন নষ্ট হয়ে যায়। আমাদের এইদিকেও খেতা বলে। আল্লাহ। বিয়ারিং তাহলে অলওয়েজ কোন জায়গা থেকে শুরু হয়? এখান থেকে। তাহলে এটা তো বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি, এটা সি। তাহলে বিয়ারিং কোনটুকু? বিয়ারিং হলো এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু হলো বিয়ারিং। এইটুকু কি বিয়ারিং? কোন রেখার বিয়ারিং? বিসি রেখার বিয়ারিং। কিন্তু আপনি জানেন এইটুকু কত ডিগ্রি? বিয়ারিং তো এটা থেকে, এখান থেকে এই পর্যন্ত বিয়ারিং, কিন্তু আপনি এই সম্পূর্ণটা জানেন কত ডিগ্রি? সম্পূর্ণ না জানলে চলবে। এটা হলো 90, এটা হলো 10। 90, এই যে এখান থেকে এটা 90, এটা 10, তার মানে 90 প্লাস 10, তার মানে 100 ডিগ্রি। কে কে বুঝতে পারছেন একটু বলেন তো? কে কে বুঝতে পারছেন একটু বলেন? 100 ডিগ্রি এইটুকু কে কে বুঝতে পারছেন? একটাই হচ্ছে না। উম্মে জামিলাপুর 3-4টা বিয়ে হোক। বিয়ে কিন্তু একটা করা সহজ, ম্যাডাম বলতেছে, দুঃখিত, বলতেছে একটা করা কঠিন, তারপরে যেন 4-5টা করা এটা কোনো ব্যাপারই না। ম্যাডাম বলতেছে একটাই তো এখনো হচ্ছে না, স্বপ্ন, আর আপনি 4টা দোয়া দেন। আমি দোয়া করতেছি যেন আপনাদের 4-5টা করে বিয়ে হয়। প্যারা তো ভাই দিছে অনেক, জীবনে অনেক প্যারা দিছে মাসুদ ভাই, অনেক প্যারা দিছে। এখন আর প্যারা রে প্যারা মনে হয় না, প্যারা না নেওয়ার জন্যই জব প্রিপারেশনে সিদ্দিক ভাই, প্যারা না নেওয়ার জন্যই জব প্রিপারেশনে। আচ্ছা, এই কে 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 বুঝতে পারছেন একটু বলেন?
এই সম্পূর্ণটুকু হলো 120 ডিগ্রি, কিন্তু আমাদের বিয়ারিং এই জায়গা থেকে এইখান থেকে এই রেখা পর্যন্ত, এই যে এই রেখা পর্যন্ত, তাহলে এটা 90 আর এটা 10। আস্তাগফিরুল্লাহ, আমার একটাই হয়েছে, আর দরকার নাই। আল্লাহ, আপু আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ভাই তুমি জানতাম না, আমার জন্য দোয়া করেন ভাই। জাহিদ ভাই, এই জাহিদ ভাই সম্পর্কে বলতেছি, হ্যাঁ জাহিদ ভাই রাত 3টায় ওনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে। উনি কিন্তু আমার স্টুডেন্ট, হ্যাঁ। তো রিচার্জ করতে গেছে এক ভাইয়ের কাছে, উনিও আমার স্টুডেন্ট। ওই ভাই হিসাব আমাকে বলে দিছে যে জাহিদ তো রাত 3টার সময় আমার এখানে মোবাইল রিচার্জের জন্য গেছে। তারপর থেকে ভাইয়ের আমি বুঝলাম যে ভাই এক নারীতে আসক্ত। দিলেন তো আমার সংসারে আগুন লাগাইয়া। হাজবেন্ড এখন বলতেছে এই ক্লাস আর করতে না। ভাই দোয়া দোয়া একটু আগে বলবেন, তাহলে কমেন্ট করতে ভালো লাগবে ভাই। ডিউ কথা একটু আগে বলবেন, তাহলে বুঝি নাই, বুঝছি আগে বলবো না। দোয়া পেতে হলে কাথার ভিতর যাইতে হবে। ভাইকে বললেন, উম্মে জামিলা আপু ভাইকে বললেন যে আমরা মজা করতেছি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা একটু প্রতিসরণ কোণ সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? প্রতিসরণ কোণ সম্পর্কে। জ্বালারে অন্তরে জ্বালা, আমরা এখন প্রতিসরণ কোণ সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান, প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান 180 ডিগ্রি। রেঞ্জ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? আপনি এত ভালো বুঝান, তাই আপনার টুইন বেবি হোক, দোয়া করে দিলাম। আমিন সুম্মা আমিন। জান্নাতুল ফেরদৌস। আবার হবে কিভাবে? হইলে তো আমার ওয়াইফের হবে, হইলে তো আমার ওয়াইফের হবে, আমার কিভাবে হবে? বলেন প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। রেঞ্জ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এই প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? কমেন্টে জানান, এটা এমসিকিউতে আসে। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান 180 ডিগ্রি। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। ভালোভাবে শিখেন। দেখেন, এটা তো রাকিব, ধরেন এক্সাম্পল, রাকিব সাদিয়ার দিকে যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে? মানে রাকিব এখানে আছে, সাদিয়া এখানে আছে, তাহলে তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? বর্তমানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে।
তাহলে রাকিবের এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার কথা এই 30 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে যাওয়ার কথা রাকিবের? 30 ডিগ্রি কোণে। আর এইদিকে ধরেন আছে মিম, বাদ দেন, লেখেন ডিম। রাকিবের যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু রাকিব চলে আসলো এইদিকে। রাকিব চলে আসলো কোন দিকে? এইদিকে। এই সম্পূর্ণটুকু হলো 70 ডিগ্রি। সম্পূর্ণটুকু কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে রাকিবের এই দিকে যাওয়ার কথা ছিল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল। কিন্তু রাকিবের তো যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এইটুক যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটুক কত ডিগ্রি? 40 ডিগ্রি। রাকিবের যাওয়ার কথা ছিল সাদিয়ার দিকে, সে গেল কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওইদিকে যায় নাই, সে আরো 40 ডিগ্রি ওইদিকে চলে আসছে, এইখান থেকে এখানে চলে আসছে। সে কত ডিগ্রি সরে আসছে? 40 ডিগ্রি সরে আসছে। এই 40 ডিগ্রি হলো প্রতিসরণ কোণ। এই 40 ডিগ্রি কি? প্রতিসরণ কোণ। তাহলে আমার যাওয়া দরকার ছিল 30 ডিগ্রি কোণে, কিন্তু আমি গেছি কত ডিগ্রি কোণে? 70 ডিগ্রি কোণে। তাহলে 30, আমার যাওয়া উচিত ছিল 70, কিন্তু আমি আরো 40 ডিগ্রি দূর দিয়ে চলে গেলাম। তাহলে আমার প্রতিসরণ কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি। শর্টকাটে 40 মাইনাস, দুঃখিত, শর্টকাটে 70 মাইনাস 40, 70 মাইনাস 30, 70 মাইনাস 30 মানে 40 ডিগ্রি। এটা তো মজা করে পড়াইলাম, এখন আসেন বইয়ের ভাষায়। বলছে এবি রেখার বিয়ারিং, এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি এবং বিসি রেখার বিয়ারিং, বিসি রেখার বিয়ারিং 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? তাহলে এবি রেখার বিয়ারিং কত? এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি, বিসি রেখার বিয়ারিং কত? 80 ডিগ্রি। তাহলে এ থেকে বির দিকে যাবে এইটুকু কত ডিগ্রি? 50 ডিগ্রি। এইটুকু 50 ডিগ্রি। এটা বি। দেখি, এখন আসেন তারপর একটুকু দেখতেছি। তাহলে বি থেকে সির দিকে যাবে কত ডিগ্রি? এটা বি। সির দিকে যাবে তার মানে এই দিকে যাবে, এটা সি। তাহলে এইটুকু হলো 80 ডিগ্রি, এটা মুছে দেন। বি থেকে সির দিকে যাবে, তাহলে এইটুকু কত ডিগ্রি? এইটুকু, এইটুকু হলো 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। বি থেকে সির দিকে যাবে, এ থেকে বির দিকে 50 ডিগ্রি, বি থেকে সির দিকে 80 ডিগ্রি, কিন্তু এর যাওয়ার কথা ছিল কোন দিকে? এর যাওয়ার কথা ছিল এইভাবে, এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া উচিত ছিল তার। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এই যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 50 ডিগ্রি কোণে তার যাওয়া উচিত ছিল, কিন্তু সে আরো 30 ডিগ্রি সরে আসছে। কত ডিগ্রি সরে? এইটুক 50, তার যাওয়া উচিত ছিল এই বরাবর, কিন্তু সে 50 ডিগ্রি কোণে না যায় আরো 30 ডিগ্রি হেলে এইদিকে চলে গেছে। তাহলে এই 30 ডিগ্রি হলো কি? প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল এই যে 80 আর এই যে 50, 80 মাইনাস 50, 30 ডিগ্রি হলো কি? প্রতিসরণ কোণ। 30 ডিগ্রি কি কোণ? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। ভাই ভুল করছেন, আবির ভাই 80 ডিগ্রি কেন?
এটা করেন, এটা করেন, বুডেরটা করেন, আজকের মতো এটাই শেষ। বুডেরটা করেন সবাই, বুডেরটা করেন সবাই। আচ্ছা, কাঠগুলো এটা আমি রিপিট করতেছি, এটা করাই দিচ্ছি। হ্যাঁ, আপনি এটা দেখেন, আপনার এসএমএসটা তো আমি দেখি নাই, এই অঙ্কটা দেখেন। এবি রেখার বিয়ারিং 70 ডিগ্রি, তাহলে এবি রেখার বিয়ারিং 70 ডিগ্রি, সিবি রেখার বিয়ারিং 265 ডিগ্রি। তার মানে সিবি রেখার বিয়ারিং 265 ডিগ্রি। সিবি কে কি বানাইতে হবে? বিসি বানাইতে হবে। তাহলে 265 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, 265 মাইনাস 180, তাহলে 85 ডিগ্রি। কত ডিগ্রি? 85 ডিগ্রি। কাঠগোলাপ এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। কাঠগোলাপ এইটুকু বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু আপনার নাম জানি না। এইটুকু কি বুঝতে পারছেন? এই যে এইটুকু, এইটুকু বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা, আগেরটা কি বুঝতে পারছেন? আগের অঙ্কটা কি আপনি বুঝতে পারছেন? কাঠ গোলাপ। আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি হোমওয়ার্ক আপনাদের মাথা নষ্ট করার জন্য। এটা ম্যাক্সিমামই পারবেন না, দুই একজন পারতে পারেন। হ্যাঁ, ম্যাক্সিমামই পারবেন না, দুই একজন পারতে পারেন। তবে আমি চাই আপনারা এটা নিয়ে মাথা ঘামান, মানে আমি চাই আপনারা এটা নিয়ে কি করেন, একটু ঘাটাঘাটি করেন। একটা জটিল অঙ্ক দিচ্ছি, সেটা নিয়ে আপনারা মাথা মাথা খাটাবেন। ঠিক আছে? কি করবেন? মাথা খাটাবেন।
এটা বলছে এ থেকে বির দিকে যাবে, গেলেন এ থেকে বির দিকে কত ডিগ্রি? 70 ডিগ্রি। ওকে, তারপর বি থেকে সির দিকে যাবেন কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে এটা সি 85 ডিগ্রি। কিন্তু আপনার যাওয়া উচিত ছিল কত ডিগ্রি অ্যাঙ্গেলে? আপনার যাওয়া উচিত ছিল কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 70 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু আপনি গেছেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 85 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে 15 ডিগ্রি আপনি সরে আসলেন, যাওয়া উচিত ছিল এই 70 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু আপনি গেছেন কত? 85 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 70 এই পর্যন্ত, আরো 15 ডিগ্রি এদিকে সরে আসতেন আপনি। তার মানে প্রতিসরণ কোণ, না না আমি লাইক দিচ্ছি, আমি এই যে আমার হাতে কোণ আছে। স্যালারি কত দিচ্ছেন? ম্যাডামের কত কোনো স্যালারি নাই ভাই। একটা অঙ্ক দিচ্ছি, এটা করবেন, যদিও মাথা নষ্ট হয়ে যাইতে পারে, মাথা যেন নষ্ট না হয়, মাথা যেন নষ্ট না হয়। হোমওয়ার্ক এটা আগামী ক্লাসে করিয়ে দিব, আমি আগামী ক্লাসে আমি এটা করিয়ে দিব। হোমওয়ার্ক, এবি রেখার বিয়ারিং, এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি এবং সিডি, সিবি না কিন্তু সিডি, সিডি রেখার বিয়ারিং, সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি হলে, সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? এবি রেখার বিয়ারিং 50 ডিগ্রি, সিডি রেখার বিয়ারিং 250 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? এটা হলো এসডব্লিউ। এটা কি ডব্লিউ? এসডব্লিউ। মাথাটা দিলাম নষ্ট করে, আগামী ক্লাসে মাথা ঠিক করে দিব, আগামী ক্লাসে মাথা ঠিক করে দিব। স্যালারি 3 বেলা খাওয়া, 3 বেলা রান্না। আমার ম্যাডাম তো সর্বোচ্চ দিনে একবার রান্না করে, ম্যাক্সিমাম টাইম এই বাহির থেকে খাওয়া দাওয়া। 10 দিনে সে 7 দিন রান্না করে, 3 দিন রান্না করে না, তাও দিনে এক বেলা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।